পেট্রোপণ্যের সংকট নিরসনের আশ্বাস দিলেন মন্ত্রী। কালোবাজারি নিয়ে নীরব। রাজ্যে পেট্রোপণ্য পরিষেবা স্বাভাবিক করতে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস মন্ত্রী সুশান্ত চৌধুরীর। এই পরিস্থিতিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান করেন এই সমস্যা অতি সত্বর সমাধান করা হবে। তিনি জানান, মুখ্যমন্ত্রী এবং প্রতিনিয়ত রেল দপ্তর এবং কেন্দ্রের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। প্রায় এক সপ্তাহের বেশি সময় যাবত রাজ্যে চলছে পেট্রোল এবং ডিজেলের সংকট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে যান চালকদের। ঝাঁকিয়ে বসেছে কালোবাজারি। এ অবস্থায় অতি সত্বর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দীর্ঘ প্রায় আধা কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে 200 টাকার পেট্রোল জুটে দ্বিচক্র যান চালকদের। আবার খোলা বাজারে 200 টাকার লিটার প্রতি যত খুশি পেট্রোল মিলছে দিন দুপুরে। এদিকে বিওসি গুলিতে পেট্রোলের সংকট, আবার অন্যদিকে খোলা বাজারে ডাবল দামে বিক্রি হচ্ছে পেট্রোল। অর্থাৎ এই সুযোগে কালোবাজারির মাধ্যমে গলা কেটে পয়সা নেওয়ার ফোন দিয়ে এঁটেছে ব্যবসায়ীরা। অসমে রেলপথে বৃষ্টির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দিনরাত কাজ করেও স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না রেল যাতায়াত। ফলে রাজ্যে শুরু হয়ে গেছে পেট্রোপণ্যের সংকট। এই পরিস্থিতি বিভিন্ন সরকারের কর্মচারী, শ্রমিক এবং বেসরকারি কর্মচারীরা কাজের সময় নষ্ট করে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হচ্ছে পেট্রোল এবং ডিজেল, যার ফলে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান করেন এই সমস্যা অতি সত্বর সমাধান করা হবে। তিনি জানান, মুখ্যমন্ত্রী এবং তিনি প্রতিনিয়ত রেল দপ্তর এবং কেন্দ্রের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে এই সমস্যা নিরসনের জন্য কথা বলেছেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন অতি সত্বর এই সমস্যা সমাধান হবে বলে। তবে যে হারে কালোবাজারি শুরু হয়েছে পেট্রোপণ্যকে কেন্দ্র করে, সে বিষয়ে কিছুই বলেননি মন্ত্রী। প্রকৃতির কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় যে রেল যোগাযোগ ব্যবস্থা সেখানে ব্যাহত ঘটেছে, তাতে ত্রিপুরায় প্রতিনিয়ত যে বিভিন্ন পণ্য সামগ্রী এবং পেট্রোল ডিজেল যে যাতায়াত করে, তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটেছে। এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা বিশাল চাহিদা এবং একটা জনমানুষের মধ্যে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি এবং আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকগণ প্রতিনিয়ত ইন্ডিয়ান অয়েলের সঙ্গে, রেলওয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং যত দ্রুত এই পরিস্থিতি মোকাবিলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সেখানে আমাদের কথাবার্তা হয়েছে। আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি এই যে আমাদের যে পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই, তাতে যে ব্যাঘাত ঘটেছে সেটা একটা সুরাহা হবে এবং পুনরায় আগের মতো আগরতলার বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ নিয়মিত করা হবে। আপনারা ধৈর্য রাখবেন, ভরসা রাখবেন। সরকারের তরফ থেকে সম্পূর্ণ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে খুব তাড়াতাড়ি এই রেল পরিষেবা সুন্দর করা যায় এবং আমিও ব্যক্তিগতভাবে সমস্ত জিনিসের উপর নজর রেখে আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তার ব্যবস্থা করছি। তৎসঙ্গে যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা করে থাকেন, বিশেষ করে আলু, পেঁয়াজ, বিভিন্ন শাকসবজি, সময় দেখা গেছে যখন যাত্রী পরিষেবা সেখানে বিঘ্নিত ঘটে, রেল পরিষেবা বা আসামে যখন প্রকৃতির কারণে সেখানে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয়, তখন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ঘটে থাকে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখবো যে ব্যবস্থা থেকে বিরত থাকবে, যাতে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটি করতে গিয়ে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয়। প্রশাসনও সজাগ দৃষ্টি রাখছে। কোনো অসাধু ব্যবসায়ী যদি এই পথ অবলম্বন করেন অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই দৃষ্টিতে আপনারা মাথায় রেখে সেদিকে কাজ করে চলবেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।